তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই কো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমনে মুসলমান, কেমনে মুসলমান, তুমি কেমনে মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমনে মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পুরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পুরাণ। তুমি কেমনে মুসলমান, কেমনে মুসলমান, তুমি কেমনে মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমনে মুসলমান? কথা বলেন ঠিক কিনা? রমজান মাস সামনে আসতেছে, রোজা এমনও কিছু মানুষ আছে তারা ঠিকঠাক মতো রোজা রাখে, আবার এমনও কিছু মানুষ আছে তারা রমজান মাস পেয়েও রোজার কদর করে না। আছে না? না, রমজান মাস পায়ও রমজানের কদর করে না। 12 মাসের 11 মাস তার কোনো পর্দা নাই, কিন্তু রমজান মাস আসলে দেখবেন কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা রমজান মাস আসলে এরকম একটা পর্দা লাগাই দিব দোকানের সামনে। কিরে 12 মাসের মধ্যে 11 মাস তো কোনো দোকানে পর্দা দেখলাম না, হঠাৎ করে পর্দা দিলি কে? কারে বুঝো না রোজাদারকে অনেক ডিস্টার্ব হবে ভিতরে। আমরা তো আমাদের কাজ সালাম এলাকায় নাই। রমজানের আগে বড় বড় পোস্টারের মধ্যে টানায় দেওয়া হয় রমজানের পবিত্রতা রক্ষা করো, কিন্তু পবিত্রতা রক্ষা তো দূরের কথা, জিজ্ঞেস করে রোজা রাখলি না? রোজা রাখবো, আমার কি খাওয়ানোর অভাব পড়ছে রোজা রাখবো? এমন মুসলমান সমাজে আছে না নাই? আছে না নাই? রমজানের রোজাও রাখে না, 5 ওয়াক্ত নামাজ তো নাই, তারপরে বুক টান টান করে কইব আমি নবীরা আসে। বছরে কিন্তু এরা দেখবেন যে ভালো একটা সময় এলে জিলাপি খাইতে দেরি করে। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে আল্লাহ তাআলা এই রমজানের রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কারণ রমজান মাসটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন আমাদের গুনাহ, আমাদের নিজের কৃতকর্মের মধ্যে কত গুনাহ করছি, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, সগীরা গুনাহ অভাব নাই। এই গুনাহ মাফ করার মাস কোনটা? রমজান মাস। কোনটা? কিন্তু এই রমজান মাস পায়াও যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এমন বরকতপূর্ণ মাসের মধ্যে এমনও কিছু মুসলমান আছে তারা রোজাও রাখে না, নামাজও পড়ে না, তারাবি তো পড়েই না, কিন্তু দেখবেন ইফতার খাওয়ার সময় সবার আগে সামনে। কথা কয় আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুললিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাস যখন চলে আসে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেয়। অন্য riwayate আছে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাস আসলে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন, আসমানের দরজা তথা জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। আল্লাহ তাআলা ওই সময় আমাদের যে শয়তান ইবলিস, এই শয়তানকে শিকলে আবদ্ধ করেন যাতে ওয়াসওয়াসা না দিতে। কিন্তু আমাদের মনের মধ্যে আরেকটা শয়তান আছে, ওই শয়তানটা আমাদেরকে বারবার অন্যান্য মাসে দেখবেন গুনাহ করা সহজ, যেটা যে গুনাহ করা সহজ হয় রমজান মাসে এটা সহজ হয় না। কারণ সমাজের মানুষ কি বলবে? তো প্রকাশ্যে তো আগে তো প্রকাশ্যে 11 মাস প্রকাশ্যে গুনাহ করে, কিন্তু রমজানে প্রকাশ্যে গুনাহ করার কোনো সুযোগ আছে? রমজান মাসে একটু থাকে। এই কারণে আল্লাহ তাআলা ওই সময় শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখেন। কোন বান্দা যদি রোজা রাখে রমজানের 30 রোজা, আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন,
রমজান মাসে যে বান্দা রোজা রাখবে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশক আম্বরের চাইতে অধিক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। যে বান্দা রোজা রাখবে, যে বান্দা প্রতিদিন রোজা রাখে, আল্লাহ তাআলা প্রতিদিন তার জন্য জান্নাতটাকে নতুন করে সাজায়। আল্লাহু আকবার। হাদিসের কথা, যে বান্দা রোজা রাখে, যে বান্দা রোজা রাখে আল্লাহ তাআলা তার জন্য প্রতিদিন জান্নাতকে নতুন রূপে সাজায়। যে বান্দা রোজা রাখে সমুদ্রের মাছগুলো ইফতারের পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর যে বান্দা রোজা রাখে, 30 রোজা রাখলো, রোজা শেষ করলো, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতি মানুষ বানায় দেয়। আল্লাহু আকবার। এজন্য রোজা রাখবো কারা কারা? দুটি হাত তুলি। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। মুমিন, মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, সমাজের মধ্যে কিছু মানুষ আছে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে নবী, আপনি জানা দেন আমার বান্দা যারা আছে তারা যদি আমি মালিকের নেয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা, আমি মালিকের নেয়ামত ভক্ষণ কইরা, আমি মালিকের নেয়ামতের শুকর আদায় করে কৃতজ্ঞতা পোষণ করে, হে নবী আপনি জানায় দেন আমি আল্লাহ তাদের নেয়ামতকে বৃদ্ধি করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা আমি মালিকের নেয়ামত পাওয়ার পর, নেয়ামত ভক্ষণ করার পর আমি মালিকের নাশুকরিয়া করবে, অকৃতজ্ঞতা পোষণ করবে, হে নবী আপনি জানায় দেন তাদের জন্য আমার আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ। এজন্য সর্বহালতে শুকর আদায় করব কার? মুমিনের আওয়াজে ডাক দিয়ে বলেন না কার? শুকরগুজার বান্দা কর দুনিয়া, যাহার ফলে নাজনে আমত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবরা। এরে মুমিন, মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এত নিয়ামত দান করছেন, আল্লাহ তাআলা এত নিয়ামত দান করছেন। বান্দা তুমি ডানে তাকাইবা, ডানে নিয়ামত, বান্দা তুমি বামে তাকাইবা, বামে নেয়ামত, আসমানে তাকাইবা, জমিনে তাকাইবা, বান্দার সব জায়গায় আমার নেয়ামতে ভরপুর। আমি আল্লাহ এত পরিমাণ নেয়ামত দিলাম। বান্দা তুমি কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ এত নেয়ামত দিলাম, বান্দা নেয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। বান্দা যদি বলে কত নিয়ামত দান করছে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, এ বান্দা তুই যদি বলস এই নিয়ামতকে গণনা করব, তোর হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। পশ্চিমকাল এই নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে ওই নামে সুরে, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহু আকবার। মুমিন, মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এত নিয়ামত দান করছেন। বান্দা তুমি যদি বলো কত নিয়ামত আবার আল্লাহ দান করছে, আল্লাহ তাআলা বলে বান্দা এত নিয়ামত দান করলাম, বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও। এই হাত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, পা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, চক্ষু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, জবান আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত,
বান্দা আমি আল্লাহ এত সুন্দর কইরা তোকে বানাইলাম, এ বান্দা এমনিতেই বানাই নাই, তোকে বানাইছি আমি মালিকের ইবাদত বন্দি করার জন্য। কিন্তু বান্দা বাদে দুনিয়াতে আসার পর, দুনিয়ার চাকচিক্যময় দুনিয়া দেখার পর দুনিয়ার প্রেমে নিমজ্জিত হয়ে যায়, দুনিয়ার প্রেমে পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা বলে বান্দা আমি এত সুন্দর করে বানাইলাম, বান্দা তোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, বড় মায়া কইরা মোহাব্বত কইরা বানাইছি। বানাইছে কি? এরে জোরে ডাক দিয়ে বলেন না কে? আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? কোন বান্দা যদি আল্লাহ তাআলার নামের জিকির করে, স্বয়ং আল্লাহ তার নামে জিকির করে, আল্লাহু আকবার, খারাপ লাগতেছে আপনাদের? আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদত বندگی করার জন্য। কিন্তু আমরা তো আজকে ইবাদত বندگی করি না, সময় পাইলে খালি গুনাহ, সময় পাইলে খালি গুনাহ। গুনাহের ছয়লা হয়ে গেছে, নেকের কোনো প্রতিযোগিতা নেই, গুনাহের প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি আজকে সবাইকে বয়ান করব না, একজনকে বয়ান করব যে আমার বয়ানটা মাইনা চলবে, আমার আনেওয়ালা উম্মতদের মাঝে বিতরণ করে দিবে। মজলিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, দাঁড়ায় গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি আপনার বয়ানটা মাইনা চলবো, আপনার আনেওয়ালা উম্মতদের মাঝে বিতরণ করে দিব। আবু হুরায়রা বললেন, আল্লাহর রাসূল আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমাকে হাত দিয়ে ধরলেন, আদ্দা 50, একটা একটা করে আঙ্গুল করলেন, ডাক দিয়ে বলতেছেন, আবু হুরায়রা, রে আবু হুরায়রা, গুনাহ ছাইরা দাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হইয়া যাও। আবু হুরায়রা গুনাহ করবা আর মনে মনে ভাববা আমি বড় আবেদ হয়ে গেছি, আমি বড় বুজুর্গ হয়ে গেছি, কোশ্চিন কালেও সম্ভব না। আবু হুরায়রা, ও আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হইয়া যাও। মুরব্বি বাবাজিরা, যুবক ভাইয়েরা, হায়াতের জিন্দেগি ভর, জীবনের 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পার হয়ে গেছে, কত না গুনাহ করেছি। এই গুনাহের কারণে যদি আপনাকে আমাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় করানো হয়, হিসাব দেওয়ার কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। প্রতিটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। উপায় নাই, উপায় নাই। রে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনে কত না পাপাচার করেছি, আমরা তো একদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাব। এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে? যাওয়ার কোনো সিরিয়াল নাই। কার কখন মালাকুল মউত কার সামনে হাজির হয় কেউ জানে না। এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন জানি কার সামনে চলে আসে কেউ জানে না। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, কত ঘটনা আছে না। এজন্য গুনাহ করা যাবে না। আল্লাহর রাসূল আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব প্যারা বান্দা হয়ে যাও। যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, এই মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি আবার নিজেকে নসিহত করার জন্য বয়ানটা করলাম। এরে ভাই, গুনাহ করে কিভাবে টিকবা? একদিন তো আল্লাহ তাআলার কাছে যেতে হবে, গুনাহ করা যাবে না। কোন ব্যক্তি যদি গুনাহের মধ্যে লিপ্ত থাকে, দুনিয়ার বাড়ি পারি দিয়া কবরের বাড়ি পারি জমায়, তার জন্য তো জাহান্নাম অবধারিত। আর কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কইরা আল্লাহ তাআলার কাছে জান্নাতটাকে কামাই করতে পারে, সে তো হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোর জন্য জান্নাত বানাইলাম, বান্দা এত সুন্দর করে তোর জন্য জান্নাত বানাইলাম, তোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য তোকে বানাই নাই। কিন্তু আমি আর আপনি কত পরিমাণ গুনাহ করি, গুনাহের কারণে আমি আর আপনি জাহান্নামকে বেছে নেই। এর মুরব্বি বাবাজিরা, বান্দা বান্দি যখন গুনাহের দিকে লিপ্ত হয়, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা
গররাকা বিরাব্বিকাল কারীম, এ বান্দা আমি কারীম রব থেকে এমন কোন জিনিস তোকে আকৃষ্ট করলো যেই জিনিসটা পাওয়ার পর আমি মালিক থেকে তুই দূরে সরে গেলি, যেই জিনিসটা পাওয়ার কারণে আমি মালিক থেকে দূরে সরে গেলি। বান্দা তুই যার জন্য পাগল হইছ ওই মানুষ তোর হাত বানায় নাই, ওই মানুষ তোর পা বানায় নাই, ওই মানুষ তোর এত সুন্দর চেহারা বানায় নাই, বানাইছে কে? একটু জোরে ডাক দিয়ে বলেন কে বানাইছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, এজন্য গুনাহ করা যাবে না। গুনাহ করতে করতে যদি দুনিয়ার বাড়ি পাড়ি দেই তাহলে উপায় থাকবে না। বনি ইসরাইলের জামানায় মুরব্বী বাবাজিরা আমরা তো মনে করি গুনাহ করতে করতে হায়াতের জিন্দেগি পার করে দিলাম, আল্লাহ তাআলা কি মাফ করবে কিনা? আল্লাহ তাআলা আপনার জন্য তওবার দরজা খোলা রাখছেন, যদি খাঁটি দিলে তওবা করতে পারেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি দিলে তওবা করেন আল্লাহ তাআলা মাফ করবেন, কারণ আল্লাহ তাআলা তো গফফার, ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে ভালোবাসেন। তওবা করব তো ইনশাআল্লাহ, নাকি আমরা এখানে যারা আছি সবাই ফেরেশতা গুনাহ করি না? সবার গুনাহ আছে না? গুনার কথা যদি ভাই জানতো ভাই ভাইকে পরিচয় দিত, মা জানলে মা সন্তানকে পরিচয় দিত না, আমাদেরকে চেয়ারম্যান মেম্বার আলেম বইরা সম্বোধন করতো না, সম্মান দিত না। কথা বলেন ঠিক কিনা? বনি ইসরাইলের জামানায় এক গোত্রের মধ্যে বৃষ্টি নাই, লোকেরা পানি পানি করতেছে, ফেটে চৌচির হয়ে গেছে, জমিনের মধ্যে ফসল আদি জন্মায় না। কি ব্যাপার, কি করা যায়, কি আমল করলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন? সিদ্ধান্ত করলো যে পয়গম্বর মুসার দরবারে যাব, পয়গম্বর মুসাকে গিয়ে বলবো আল্লাহ তাআলার কাছে যাতে একটু দোয়া করে আল্লাহ তাআলা যাতে রহমতের বৃষ্টি দেয়। পয়গম্বর মুসার কাছে চলে যায়, পয়গম্বর মুসার কাছে গিয়ে বলো পয়গম্বর মুসা জমিনের মধ্যে পানি নাই, বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যাতে বৃষ্টি দেয়। পয়গম্বর মুসা জানায়া দেয় অমুক দিন অমুক মজলিসের মধ্যে সবাই মিলে জমায়েত হইবেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সিদ্ধান্ত ক্রমে সবাই মিলে জমায়েত হইলেন, সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। পয়গম্বর মুসা হাত তুলে দেয়, আল্লাহ জমিন ফেটে চৌচির হয়ে গেছে, পানি নাই, লোকেরা পানি পানি করতে করতে মারা যায়, আল্লাহ আপনি একটু বৃষ্টি দেন। আল্লাহ তাআলা জানায় দেয় পয়গম্বর মুসা তোমার এই মজলিসের মধ্যে এমন একজন পাপিষ্ঠ আছে যার গুনাহের কারণে আমি রাগান্বিত, আমি বৃষ্টি দিব না, সে যদি এই মসজিদ থেকে উঠে না যায় আমি বৃষ্টি দিব না। যখন পয়গম্বর মুসা শুনলেন, পয়গম্বর মুসা মিম্বারের মধ্যে দাঁড়ায়া বলতেছে এমন কে আছো হায়াতের জিন্দেগি ভর গুনাহ করেছো, তোমার গুনাহের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ রাখছে, বৃষ্টি দেয় না, তুমি যদি উঠে না যাও আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। যখন ঘোষণা করলেন যে ব্যক্তি পাপাচার করেছে তার মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, হায় রে এতদিন গুনাহ করেছি আমার ভাই জানে না, গুনাহ করেছি আমার মা জানে না, গুনাহ করেছি আমার প্রতিবেশী জানে না, জানে কে? একটু জোরে ডাক দিয়ে বলেন না কে? কেউ জানে না, কেউ জানে না, একজন জানে, তিনি কে? আল্লাহ তাআলার চোখ তো ফাঁকি দেওয়া যায় না। যখন নিজেকে অনুতপ্ত হইয়া গুনার দিকে অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ এতদিন গুনাহ করেছি, আমার মা জানতো না, আমার বাবা জানতো না, আমার ভাই জানতো না, প্রতিবেশী কেউ জানতো না, চার দেয়ালের মধ্যে গুনাহ করেছি, আল্লাহ গুনাহ করতে করতে এত পরিমাণ পাপাচার করেছি, আল্লাহ তুমি আমার পাপের কারণে বৃষ্টি বন্ধ রাখছো, আল্লাহ আজকে যদি এই মসজিদ থেকে আমি উঠে যাই কার কাছে যাব, কার জমিনে যাব? যেখানেই যাব ওটা তো তোমার জমিন, যাওয়ার মতো কোনো জায়গা নাই, আল্লাহ কার কাছে যাব, কার দরবারে যাব? গুনাহ করেছি আর করব না, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আমি যদি এই মসজিদ থেকে উঠে যাই মানুষ আমাকে হাজী সাহেব বইলা সম্বোধন করত, আমাকে হাজী সাহেব বইলা এত পরিমাণ সম্মান দিত, আমাকে সালাম দিত, আমার কথায় মানুষ উঠতো, আমার কথায় মানুষ বসতো, আমাকে মানুষ চেয়ারম্যান বলতো, আমাকে মানুষ কত সম্মান দিত,
আজকে যদি আমি এই মসজিদ থেকে উঠে যাই, মানুষ আমাকে সিসি করবে, হায় রে এত সম্মান দিয়েছি, সেই লোকটা নাকি ভিতরে ভিতরে এত পাপাচার করেছে। নিজের প্রতি নিজে এই ধিক্কার জানায় আর আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে। চোখের পানি দুনিয়ার জমিনে পড়তে দেরি, আল্লাহ তাআলার কাছে তওবাটা এত ভালো লাগছে। চোখের পানি দুনিয়ার জমিনে পড়তে দেরি, আল্লাহ তাআলার আরশ থেকে রহমতের বৃষ্টি হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা তাকে maaf করে দেন, আসমান থেকে বৃষ্টি শুরু হয়। পয়গম্বর মুসা ডেকে বলে, আল্লাহ আপনি তো বললেন বৃষ্টি দিবেন না, আবার বৃষ্টি শুরু হইলো, বুঝলাম না। মসজিদ থেকে তো কোনো পাপিষ্ঠ উঠে যায় নাই, ঘোষণা তো দিলাম কোনো পাপিষ্ঠ উঠে যায় নাই। আল্লাহ আপনি বৃষ্টি দিলেন, আপনার কারিশমা বোঝা বড় মুশকিল, কিছুই বুঝলাম না। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে জানায়া দেন, যে লোকটা পাপাচার করেছে, যে লোকটা পাপিষ্ঠ, এত পরিমাণ গুনাহ করেছে, আমার কাছে আবার রোনাজারি করেছে, তার চোখের পানি আমার কাছে এতটা ভালো লাগছে, নিজেকে নিজে ধিক্কার জানায় আমার কাছে পাপিষ্ঠ মনে কইরা আমার কাছে মাফ চাইছে। আমি আল্লাহর রাগ রাখতে পারি নাই, আমি আল্লাহ তাকে মাফ করে আমার কুদরতের চাদরে আবৃত করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুরব্বি বাবাজিরা, গুনাহ করার পর গুনাহ হয়ে যাবে, গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করব। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে ধুয়ে মুছে আল্লাহ তাআলার কুদরতের চাদরে আবৃত করে নেবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করব, খাঁটি দিলে তওবা। আমরা তো আল্লাহ তাআলার এমন বান্দা, দুর্বল, কত দুর্বল এটা বলে শেষ করা যাবে না। খুলিকাল ইনসানু যায়ীফ, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেই দুর্বল কইরা। তবে গুনাহ করার পর যখন আবার জ্ঞান চলে আসবে, আহা গুনাহ করে ফেলছি, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করেন, আল্লাহ আমি এই গুনাহ করছি, আর গুনাহ করব না। একদম সচ্চা নিয়ত করে কেউ যদি তওবা করে, যে গুনাহ আমার দ্বারা আর হবে না, এরকম নিয়ত যদি কেউ করতে পারে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। শুধু মাফই করবে না, আল্লাহ তাআলা আসমান থেকে তার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তার সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দিবেন, তার সম্পদ, তার মালামাল যা কিছু আছে সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিবেন। বলবেন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন। মজলিসের মধ্যে একজন গ্রাম্য সাহাবী আসলেন, আয়েশা বললেন, ও পয়গম্বর আপনার দরবারে আসছি, আমাকে এমন কিছু আমল বাতায় দেন যে আমল করার দ্বারা আমি জান্নাত লাভ করতে পারবো। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামনে ডাকলেন। আল্লাহ রাসূল হাতে হাত রেখে বলে, ও পয়গম্বর আপনি আমাকে এমন একটা বয়ান করবেন আমি যাতে মনে রাখতে পারি, আমল করতে পারি, লম্বা চূড়া বয়ান করবেন না। আল্লাহর হাবিব বুঝা গেছেন এই কোনো লম্বা বয়ানের মানুষ না। আল্লাহর হাবিব বলে, আমি তোমাকে তেমন কোনো আমল দিব না, চারটা আমল বাতায় দিব, যদি তুমি মানতে পারো আমি রাসূল ঘোষণা দিলাম তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এক নাম্বার আমল, সময় হইলে নামাজ পড়বা। কি পড়বা? একটু জোরে বলেন না, কষ্ট হইতেছে আপনাদের। আপনাদের আওয়াজের উপর আমার বয়ান ডিপেন্ড করবে। আমার কইছে কয়েকটা গজল গাওয়ার লিগা, গজল কি শুনবেন? শুনতে হইলে আপনাদের প্রস্তুত হওয়া লাগবে তো। নারায়ে তাকবীর। আমরা কার সৈনিক? জোরে বলেন না, আরো জোরে বলেন, আমরা কার সৈনিক? কি আওয়াজ কি কম দিবেন না জোরে? মাঝে মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবেন, দেখবেন বাতিলরা এমন ভাবে তাদের মনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, ইসলামের বিরুদ্ধে আচরণ করতে পারবে না, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কার উম্মত? আমরা কার উম্মত? নবীর উম্মত। যেই নবী আপনার আমার জন্য ইয়া উম্মতি বলে ইয়া করে, সেই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে সহ্য হয়? কথা কেনা সহ্য হয়? এজন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবেন। আমরা কার সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়,
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়াই আমার দিলে, এক আল্লাহ ছাড়াই আমার দিলে নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আপনারা মনে হয় রাগ করে আছেন। বাড়ির থেকে কেউ নিয়ত করে আসছেন যে মাহফিলে গিয়া সুবহানাল্লাহ কমু না, আলহামদুলিল্লাহ কমু না, যা কমু সব বাড়িতে যায়, এরকম কেউ আছে? তো আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার কথা বলবেন, এটা পারবেন না। শুনেন, বক্তা আলোচনা কখন করে? বক্তা ভালো ভালো কিছু কথা কখন বলে জানেন? যখন দেখে মজলিসটা একদম তাজা মজলিস, তখন ভিতর থেকে এলেম বের হয়, ভালো ভালো কথা বের হয়। আর যদি কবরস্থানের মতো, আমি বললাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ওখান থেকে কি আওয়াজ দিছে না না দিছে তো আমি জানি না, ওরকম যদি হয় তাহলে বক্তাকে বক্তা এই শ্রোতা যেরকম মরা, বক্তাও মরার মতো বয়ান করে চলে যাবে। মরা থাকবেন না তাজা থাকবেন? কারা কারা জিন্দা? দুটি হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আর জোরে লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ দিবেন, আল্লাহর নামে স্লোগান দিবেন মাঝে মধ্যে। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে, গ্রাম্য সাহাবী, সাদাসিধে সাহাবী, তার মনের মধ্যে কোনো খারাপই নাই। আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামনে রাখলেন। আল্লাহ রাসূল বলে, আমি তোমাকে 4টা আমল দিব, যদি তুমি মানতে পারো আমি রাসূল বইলা দিলাম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল, সময় হইলে নামাজ পড়বা। কি পড়বা? সময় হইলে নামাজ পড়বা। 2 নাম্বার আমল, রমজান মাস আসলে রোজা রাখবা। 3 নাম্বার আমল, সম্পদ হইলে যাকাত দিবা। 4 নাম্বার আমল, গুনাহ সামনে আসলে ছাইরা দিবা। আল্লাহ রাসূলের হাতে সাহাবী হাত রেখে বলে, ও পয়গম্বর, আপনার বয়ান বুঝছি, কথা দিলাম মাইনা চলবো। আল্লাহু আকবার। সাহাবী আমল নিয়ে চলে যায়। কিছুদিন পর আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবার ওই সাহাবী আসলেন। আয়েশা বললেন, ও পয়গম্বর, আপনার দরবার থেকে কিছু আমল নিছি, আপনি আমাকে কিছু আমল দিয়েছেন, আমি আমলগুলো কইরা নিজের মধ্যে পরিশুদ্ধি লাভ করছি। আল্লাহ রাসূল তার চেহারার দিকে তাকায় দেখে কি সুন্দর নুরানি চেহারা, আগের চেহারার সাথে মিল নাই। আল্লাহু আকবার। দেখবেন কোন মানুষ যখন কালো কিন্তু আমল করলে তার চেহারার দিকে তাকাইলেও ভালো লাগে। কথা কয় না? আচ্ছা, বেলাল কি অনেক সুন্দর ছিল? কিন্তু বেলালের চেহারা দেখার লেগে কত মানুষ পাগল ছিল, বলেন? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল সাহাবীর চেহারার দিকে তাকায়, আগের চেহারা আর এখনকার চেহারা কোনো মিল নাই, চেহারার মধ্যে নূরে ঝলমল করে। সাহাবী বলে, ও পয়গম্বর, আপনি আমাকে আমল দিবেন, আমি মাইনা চলছি। আল্লাহর রাসূল সাহাবীদেরকে দাবিত কইরা বলে, মজলিসের মধ্যে জলিল ও কদর সাহাবীরা সবাই বসা। সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, জান্নাতি মানুষ কি দেখতে চাও? আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই দেখতে চাই। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই সাহাবী, গ্রাম্য সাহাবী, সাদাসিধে সাহাবী, তার মনের মধ্যে কোনো খারাপই নাই, আমার বাতানো আমলগুলো সে মাইনা চলছে, আমি রাসূল সাক্ষী দিলাম সে জান্নাতি। সুবহানাল্লাহ। কি আমল দিছে? 4টা আমল দিছে। আল্লাহ রাসূলের এই 4টা আমল যদি আমি আর আপনি মানতে পারি, আমি আর আপনি কি জান্নাতি হতে পারবো না? অবশ্যই হতে পারবো। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
যদি ঈমান খাঁটি কইরা এই চারটা আমল যদি করতে পারেন, চারটা আমল কি? এক নাম্বার আমল সময় হইলে নামাজ পড়বা। এক নাম্বার আমল সময় হইলে নামাজ পড়বা। কিন্তু সমাজের মধ্যে সময় হয়ে যায়, নামাজের কোনো খবর নাই। এমন মুসলমান আপনাদের এলাকায় নাই, আমাদের চাঁদপুরে আছে। এই এলাকা আছে, মসজিদের মাইকে আজান হয়ে যায়, নামাজের খবর নাই, দুনিয়ার কাজের মধ্যে নিমজ্জিত। যে ব্যক্তি নামাজের পাবন্দি করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি রাখছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির আমলনামায় নামাজের হিসাব নেওয়া হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কমন হাদিস, সবাই জানে কিন্তু মানি না। কিন্তু যার নামাজটা যত সুন্দর হবে তার জান্নাতটাও তত সুন্দর হবে। এজন্য নামাজের পাবন্দি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর আমল, রমজান মাস আসলে রোজা রাখা। রমজান মাস সামনে আসতেছে, রোজা এমনও কিছু মানুষ আছে তারা ঠিকঠাক মতো রোজা রাখে, আবার এমনও কিছু মানুষ আছে তারা রমজান মাস পেয়েও রোজার কদর করে না। আছে না? না, রমজান মাস পায়ও রমজানের কদর করে না। 12 মাসের 11 মাস তার কোনো পর্দা নাই, কিন্তু রমজান মাস আসলে দেখবেন কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা রমজান মাস আসলে এরকম একটা পর্দা লাগাই দিব দোকানের সামনে। কিরে 12 মাসের মধ্যে 11 মাস তো কোনো দোকানে পর্দা দেখলাম না, হঠাৎ করে পর্দা দিলি কে? কারে বুঝো না রোজাদারকে অনেক ডিস্টার্ব হবে ভিতরে। আমরা তো আমাদের কাজ সালাম এলাকায় নাই। রমজানের আগে বড় বড় পোস্টারের মধ্যে টানায় দেওয়া হয়, রমজানের পবিত্রতা রক্ষা করো। কিন্তু পবিত্রতা রক্ষা তো দূরের কথা, জিজ্ঞেস করে রোজা রাখলি না? রোজা রাখবো, আমার কি খাওয়ানোর অভাব পড়ছে? রোজা রাখবো। এমন মুসলমান সমাজে আছে না নাই? আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই কো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করে নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমনে মুসলমান, কেমনে মুসলমান, তুমি কেমনে মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমনে মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পুরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পুরাণ। তুমি কেমনে মুসলমান, কেমনে মুসলমান, তুমি কেমনে মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমনে মুসলমান? কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান আছে না নাই? রমজানের রোজাও রাখে না, 5 ওয়াক্ত নামাজ তো নাই, তারপরে বুক টান টান করে কইবো আমি নবীরা আসে। বছরে কিন্তু এরা দেখবেন যে ভালো একটা সময় এলে জিলাপি খাইতে দেরি করে। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা এই রমজানের রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। কারণ রমজান মাসটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন আমাদের গুনাহ, আমাদের নিজের কৃতকর্মের মধ্যে কত গুনাহ করছি, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, সগীরা গুনাহ অভাব নাই। এই গুনাহ মাফ করার মাস কোনটা? রমজান মাস। কোনটা? কিন্তু এই রমজান মাস পায়াও, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এমন বরকতপূর্ণ মাসের মধ্যে এমনও কিছু মুসলমান আছে তারা রোজাও রাখে না, নামাজও পড়ে না, তারাবি তো পড়েই না, কিন্তু দেখবেন ইফতার খাওয়ার সময় সবার আগে সামনে। কথা কয় না? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুললিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাস যখন চলে আসে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেয়। অন্য riwayate আছে
আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয় সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাস আসলে আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন, আসমানের দরজা তথা জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। আল্লাহ তাআলা ওই সময় আমাদের যে শয়তান ইবলিস, এই শয়তানকে শিকলে আবদ্ধ করেন যাতে ওয়াসওয়াসা না দিতে। কিন্তু আমাদের মনের মধ্যে আরেকটা শয়তান আছে, ওই শয়তানটা আমাদেরকে বারবার অন্যান্য মাসে দেখবেন গুনাহ করা সহজ, যে গুনাহ করা সহজ হয় রমজান মাসে এটা সহজ হয় না। কারণ সমাজের মানুষ কি বলবে, তো প্রকাশ্যে তো আগে তো প্রকাশ্যে 11 মাস প্রকাশ্যে গুনাহ করে, কিন্তু রমজানে প্রকাশ্যে গুনাহ করার কোনো সুযোগ আছে? রমজান মাসে একটু থাকে। এই কারণে আল্লাহ তাআলা ওই সময় শয়তানকে শিকলে আবদ্ধ করে নেয়। কোন বান্দা যদি রোজা রাখে রমজানে 30 রোজা, আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, রমজান মাসে যে বান্দা রোজা রাখবে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মিশক আম্বরের চাইতে অধিক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। যে বান্দা রোজা রাখবে, যে বান্দা প্রতিদিন রোজা রাখে, আল্লাহ তাআলা প্রতিদিন তার জন্য জান্নাতটাকে নতুন করে সাজায়। আল্লাহু আকবার। হাদিসের কথা, যে বান্দা রোজা রাখে, যে বান্দা রোজা রাখে আল্লাহ তাআলা তার জন্য প্রতিদিন জান্নাতকে নতুন রূপে সাজায়। যে বান্দা রোজা রাখে সমুদ্রের মাছগুলো ইফতারের পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর যে বান্দা রোজা রাখে 30 রোজা রাখলো, রোজা শেষ করলো, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতি মানুষ বানায় দেয়। আল্লাহু আকবার। এজন্য রোজা রাখবো কারা কারা? দুটি হাত তুলি। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সমাজের মধ্যে কিছু মানুষ আছে, কোন বান্দা যখন রোজা রাখে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাদের অনেক বান্দাদেরকে বেগুনাহ মাসুম বানায় দেয়। আল্লাহু আকবার বলি। কিন্তু সমাজের মধ্যে কিছু শিক্ষিত মানুষ আছে, যদি জিজ্ঞাসা করি সন্তানকে রোজা রাখতে দিলেন না কেন? সন্তানের বয়স মাত্র 17 হয়েছে, কি রোজা রাখতে দিব, শরীর খারাপ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? রোজা রাখা কি ছিল? রোজা রাখা কি? আহা, কেউ যদি এই ফরজ বিধানকে অবজ্ঞা করে তার ঈমান থাকবে। আল্লাহ তাআলা দিনের সহিহ বুঝদান করে। 3 নাম্বার কি বলছেন? সম্পদ হইলে যাকাত দেওয়া। কিন্তু সমাজের মানুষ আছে যাদের ধনাঢ্য ব্যক্তি, সম্পদ আছে ঠিক, কিন্তু সম্পদ অনুযায়ী যাকাত দেয় না। যার কারণে দেখবেন যারা যাকাত ঠিকঠাক মতো আদায় না করে অন্য দিক দিয়ে আল্লাহ তাআলা নিয়ে যায়। আছে না নাই? এজন্য সম্পদের যাকাত আদায় করবেন। আবার এমন কিছু মানুষ আছে দেখবেন নিজের বানানো পন্থায় যাকাত আদায় করে। কেমন? গ্রামের মধ্যে কতজন মানুষ আছে এটা একটা নাম নিশানা লিস্টি করে, নাম নিশানা লিস্টি কইরা সিরিয়ালে দাঁড় করায়া যাকাতের কাপড় ধরায়া দেয়। আপনাদের এলাকা নাই, আমার বাড়ি চাঁদপুরে আছে, এলাকা আছে যাকাতের কাপড় দেওয়া অন্য লোক আছে। জিজ্ঞাসা করি যাকাতের কাপড় কোন জায়গায় পাইছো? নিজের বানানো পন্থায় যদি কেউ যাকাত আদায় করে যাকাত আদায় হবে। এই কথা কয় না, যাকাত আদায় হবে। আল্লাহ তাআলা দিনের সহিহ বুঝদান করে। তো ওই যাকাতের কাপড় তার ওই মানুষ পড়তে পারে না, পড়লে পেট পিঠ দেখা যায়। তো কি করে? ওই যাকাতের কাপড় দিয়া বাচ্চাদের কাঁথা বালিশ বানায়া দেয়। পোলাপাইন পড়সা পায়খানা করে। তুমি দিছো নেকির জন্য, হইল কি? এজন্য যেভাবে যাকাত আদায় করা দরকার, শতকরা 2.5 টাকা, হ্যাঁ, এইভাবে আমাদের যাকাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর আমল, আল্লাহ রাসূল বলেছেন গুনাহ সামনে আসলে সাইরা দিবা। গুনাহ সামনে আসলে সাইরা দিবা। কোন বান্দা যদি গুনাহ সাইরা দেয় তার জন্য নেকের কাজ করা বড়ই সহজ হয়ে যায়। এজন্য আমরা গুনাহ থেকে বিরত থাকবো, নেকির প্রতিযোগিতা বেশি বেশি করব। কিন্তু সমাজের মধ্যে উল্টা, গুনাহের প্রতিযোগিতা বেশি, নেকের কোনো প্রতিযোগিতাই নাই। কথা কয় না? নেকের প্রতিযোগিতা নাই। আমাদের আজকে থেকে পণ আর প্রতিজ্ঞা হবে, ছোট থেকে ছোট আমল হোক ছাড়বো না, ছোট থেকে ছোট গুনাহ হোক করবো না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবো? যদি হাত তুলি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করে নাও। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।